আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অবস্থান করছি 14 আগস্টের একেবারে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার বালক শাখার মাঠে আমরা অবস্থান করছি। আপনারা অবগত আছেন, অত্র প্রতিষ্ঠানটি 2021 সনের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছে। যাদের অবদানের কথা আমরা যদি স্বীকার না করি এবং তাদের জন্য যদি দোয়া না করি তাহলে আমরা অকৃতজ্ঞ হব। বিশেষ করে এসো আল্লাহ পথে কোরআন আলী গ্রুপের সম্মানিত এডমিন আপু এবং তার ফ্যামিলি সকলেই এই প্রতিষ্ঠানের শুরু থেকে একেবারে জমিন রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে এই পর্যন্ত তারা হাল ধরে আছেন আলহামদুলিল্লাহ। আরও অনেকে রয়েছেন তাদের সাথে, কিন্তু একেবারে সিংহভাগ তারাই এই হাল ধরে আছেন আলহামদুলিল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা এই মুহূর্তে একেবারে বিকেলে সূর্য ডুবার পূর্ব মুহূর্তে আজানও হয়ে গেছে, সানাল আজান দাও। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চারা একটি একটি করে গাছ ধরে আছে আলহামদুলিল্লাহ। এই গাছগুলো আমাদের সৌরদবাজান আপুর পক্ষ থেকে আমরা আজকে লাগাবো ইনশাআল্লাহ। এটা পেয়ারা গাছ, এগুলো পেয়ারা গাছ, এটা হচ্ছে আমলকি, ডাব, ভিয়েতনাম ডাব, এরপরে ভালো জাতের এটা হচ্ছে একটা আম গাছ, এটা একটা সবজি গাছ এবং ফল দুটো একসাথে, এটা মিষ্টি পেয়ারা আমরা গাছ, তুলসী গাছ, এরপরে হচ্ছে এটা লেবু, উন্নত জাতের লেবু, আমরা পেয়ারা, এটা হচ্ছে লটকন, আরও লেবু, এই যে লেবু, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, আম গাছ, এটা একটা বিদেশি ফল, বলা হয়ে থাকে ক্যান্সার নাকি এই ফল খেলে হয় না। তেজপাতা এবং সবজির গাছ, এবং এটা হচ্ছে বেদানা। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। বিশেষ করে এই সবজিটিও তার পক্ষ থেকে লাগাবো আমরা আলহামদুলিল্লাহ। সবজি লাউ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন এবং তার ফ্যামিলির আত্মীয় স্বজন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন। আমরা আজানের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন। তার ওই পক্ষ থেকে আমরা জানেন, তো আমরা দোয়া করছি أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله. حي على الصلاة. لا حول ولا قوة. حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজান শেষে আমরা ওই সমস্ত ব্যক্তির জন্য দোয়া করছি। আজান এবং ইকামতের মাঝের সময়টা উত্তম সময়, আমরা তাদের জন্য দোয়া করছি যারা আজকে এই গাছগুলো এবং এই মুরগিগুলো গতকালকে যারা দান করেছেন আল্লাহ যেন তাদের দান কবুল করেন। তাদের
ধন সম্পদে বারাকা দান করুন। তাদের আত্মীয় স্বজন, বিশেষ করে উনি অসুস্থ, তার আত্মীয় স্বজনের মধ্যে তার হাজব্যান্ড অসুস্থ, তার আম্মু অসুস্থ, আর অনেক অসুস্থ রয়েছেন। আল্লাহ যেন সকলকে শিফায়ে কামিল আজরে দান করেন, আল্লাহ আমিন। যারা মানে জীবিত রয়েছে তাদের আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহ সকলকেই উত্তম প্রতিদান হিসেবে জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী বানিয়ে দিন, আল্লাহ আমিন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা হানিফ, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তার ভূত ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে নাজাতের ওসিলা বানিয়ে তাকে যেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আল্লাহ আমিন। আপুর এই অবদানগুলো, এই সাদকা জারিয়াগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে তাকে দান করেন যেই দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, প্রশান্ত হৃদয় ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে পরিশেষে দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা হাল ধরে রয়েছেন, যারা দোয়া করছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, ছাত্র শিক্ষক সকলকে আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ আমিন। এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত দায়িম কায়েম রাখি, আল্লাহ আমিন। মাগরিব যেহেতু হয়ে গেছে, আমরা মাগরিবের সালাতের পরে আমরা এই গাছগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে লাগানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ আজকের মধ্যে এই গাছগুলো লাগিয়ে দিব। বিশেষ করে আরেকটি কথা না বললে নয়, এই যেখানে আপুর পক্ষ থেকে লাউ গাছ আমরা লাগাবো, প্রায় 60-70টার মতো লাউ রয়েছে। লাউগুলো আমরা লাগাবো বিভিন্ন স্থানে। গতবারও লাউ ছিল আমাদের বাগানে, এবারও ইনশাআল্লাহ লাউ আমরা নিব। তার প্রদত্ত যে অনুদান তার পক্ষ থেকে, সেই অনুদানের আমরা দিয়েই এই গাছগুলো, এই সবজির গাছগুলো ক্রয় করেছি। আল্লাহ তার সম্পদে বারাকা দান করুন। তার যে হালাকা ইস্যু আল্লাহ পথে কোরআন আলোয় হালাকাকে আল্লাহ যেন কবুল করে নেন। তার হালাকার সদস্যদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন। সকলকে দুনিয়াতে জীবনযাপন, ঈমানের সহিত জীবনযাপন করা তৌফিক দান করুন। যাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। যারা অসুস্থ রয়েছেন হালাকার সকলকে আল্লাহ শিফায়ে কামিল আজিলা দান করুন। আমরা যারা সেবা করছি আল্লাহ যেন আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।